বেশ অনেকদিন ধরে বাপের বাড়িতে রইছি। অনেকদিন থাকা হইছে এবার আমার। তো কালকে যেহেতু চলে যাব তাই আমার মা আজকে রাত্রের বেলায় হচ্ছে রসের পিঠা বানাইছিল। আর এই পিঠাটা তো জিমের আব্বুর জন্যই বানানো হইছিল। তো জিমের আব্বু তো ছিলেন আগের বার তাই আর বানাতে পারিনি। তাই এবারও আবার সুন্দর করে রসের পিঠা বানাবে। আমরা তো সবাই ঢাকা শহরে খাই হচ্ছে দুধে ভিজানো পিঠা, তারপরে হচ্ছে গুড় দিয়ে তারপরে পিঠা ভিজাই। আর টাটকা রসে ভিজানো পিঠা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি তো সবসময় বাড়িতে আসলে খাই শীতের সময়। তাই সকাল, সকাল আমার মা যে ২ ঠিলের রস কিনে আনছে, প্রায় কলসির রস কিনে আনছে। তো এই রসটা বড় একটা পাতিলে করে জাল দেওয়া হবে। যতক্ষণ না রসের কালারটা একবারে গুড়ের মতন কালার আসে ততক্ষণ ধরে কিন্তু জাল দেওয়া হবে। তো বড় একটা পাতিলে করে জাল দিচ্ছিল। আর এখানে আমাদের টমেটোর উৎপাত ছিল, সে তো অনেক বেশি শীত পড়ছিল তাই চুলার পাশে এসে বসে রইছে। তো তারপরে বিকাল বেলার দিকে এবার চলে আসছে পিঠা বানানোর সব প্রস্তুতি নিচ্ছিল। আমার মা হচ্ছে গাছ থেকে দুমড়ো নারকেল পেড়ে আনছে। যেহেতু এখনো ঘরে ঝুনো নারকেল নাই তাই দুমড়ো নারকেল পেড়েই আজকে রসের পিঠাটা বানাবে। আর আমাদের বাড়িতে পিঠা বানাতে গেলে কিন্তু নারকেলটা হয় সবকিছুতেই। আর এখন হচ্ছে আমার মা নারকেলটা ভালো করে কুড়ায় নিবে। তো তারপরে আমি একটু বড়ই গাছতলায় আইছি, বড়ই খাইতে নিছিলাম। বড়ই তো একদমই বড় হয় নাই। আর বড়ই কিন্তু প্রায় অর্ধেকও হয়েছে না, এখনো অনেক বেশি বড় হবে। তো যাই হোক, আমি যেহেতু কালকে চলে যাব তো অনেক বেশি খারাপ লাগতেছিল, এবার আর বড়ই খেতে পারবো না তাই কয়েকটা বতি দেখে পাইরে নিলাম। তো এই কয়টা হয়েছে বতিটা হাতের কাছে পাইছি, তো এগুলো এখন খাইয়ে নিব। তো তারপরে এসে দেখি আমার ভাই এই জায়গায় নারকেল খাচ্ছিল। আমরা কিন্তু সবাই নারকেল অনেক বেশি পছন্দ করি। তো নারকেল কাটার সময় কিন্তু এভাবেই প্রায় আমরাই খেয়ে নিই আর কিছুটা। তো সন্ধ্যার সময় দিকে পিঠা বানানো শুরু হয়ে গেছিল। আমার মা তো সে কখন থেকে জাল দিচ্ছিল গুড়ের কালার মতন আনার জন্য। তো এই জায়গায় আম্মু মার কাছে বসে, বসে সাহায্য করতেছিলাম। এদিকে তো অনেক জোরে জাল দেওয়াতে কিন্তু পড়ে যাচ্ছিল। তো এরকম একটা কালার আসছিল যে চুলার পাড় থেকে নামাই নিবে। তো এই জায়গায় আমার মা নারকেলও দিয়ে দিছিল, সাথে তেজপাতাও দিছে। আর তো কিছুই দেয়নি, শুধু এই ২ টা উপকরণই দিছিল। তো আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছিলাম যেহেতু দেওয়ার সময় আমি এই জায়গায় ছিলাম না। তো এদিকে গুঁড়াও বার করে নিছে। আর আজকে কিন্তু অনেকগুলো পিঠা বানাবে, অনেক গুঁড়া করছিল। আর এই গুঁড়াটা কিন্তু কয়েকদিন ধরে ২ দিন ধরে গুঁড়া করে রাখছে। আমাদের বাড়িতে কিন্তু পিঠা বানাতে গেলে আর সন্ধ্যার সময় দিকে পিঠা বানানো শুরু হয়। তো সন্ধ্যার সময় পিঠা বানাই সবসময়, ছোটবেলা থেকে এসে দেখছি সন্ধ্যার সময় আমার মারা অনেক পিঠা বানায়। আর এখানে রসটাও সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে, তো একপাশে নামাই রাখছিল। আর এখন গরম পানি করে তারপরে গুলাটা বানাই নিবে মেন পিঠা বানানোর জন্য। তো তারপরে কিন্তু এক হাঁড়ি গুঁড়া করছিল। তো আমার মা কতটুকুলো বানাইছে, এখন হচ্ছে আমি সাহায্য করতেছিলাম যেহেতু অনেকক্ষণ ধরে পিঠা বানাচ্ছিল। তো এবার হচ্ছে আমি একটু বানাচ্ছিলাম, আর আমি কিন্তু ১ম বার চেপে পিঠা বানাচ্ছি। তো তারপরে এই জায়গায় কাঁচি দিয়ে খুঁচে, খুঁচে পিঠাগুলো উঠাচ্ছিলাম। আর এজন্য মনে হয় এই পিঠাটাকে কাঁচি খোঁচা পিঠা বলে। তো কি সুন্দর করে উঠে যাচ্ছিল দেখেন। তো পরে আমি অনেকগুলো বানাইছিলাম। আর এই পিঠাটা কিন্তু গরম, গরমই তারপরে রসের ভিতরে চুবাই দিতে হবে। তো পিঠাগুলো উঠানোর পরে আমি লবণ পানি ভাঙা দিয়ে তারপরে খোলাটা ভালো করে মুছে নিলাম। পরে আবারও দিয়ে দিব যাতে সুন্দর করে উঠে যায়। আর এই পিঠাটা কিন্তু গরম, গরমই রসের ভিতরে দিতে হবে। একা খোলা বানাচ্ছি আর একা খোলা রসের ভিতরে এভাবে দিয়ে দিছিলাম। আর এই পিঠাটা কিন্তু ছোট হয়, অনেক বেশি ছোট। আর যখন রসে ভিজানো হবে না, সারা রাত ভিজবে, তারপরে কিন্তু অনেক বড় হয়ে যাবে সকালবেলার দিকে। আর আম্মু পিঠা বানাচ্ছিল আর আমার সাথে জিমও চলে আসছিল। চলার পরে একদমই যাবে না। তো তারপরে আমার ভাবি বলল, "তুমি ওঠো এবার আমি বানাই।" তো আমার জিমের জন্য আমি উঠে চলে গেছিলাম। আর দেখেন সকালবেলার দিকে পিঠাটা এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, ফুলে কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। প্রায় দুখনের মতন দেখা যাচ্ছিল। পিঠা কিন্তু অনেক বেশি ছোট হয়েছে তাই কিন্তু ফুলে অনেক বেশি বড় হয়ে গেছিল। আর এরকম পিঠাই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, দেখেন রসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর শীতের সকালের পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর যেহেতু রসের পিঠা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছে তো রসের থেকে নারকেলগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সকালবেলা কিন্তু আমরা সবাই মিলে পিঠা দিয়ে নাস্তা করে নিছিলাম। তো নাস্তা করা শেষ করে এবার হচ্ছে জিমের আব্বুকে সকালে খাওয়ান দিয়ে দিছিলাম। এখন যেহেতু আমাদের পুকুরে মাছ মারতেছে তাই কিন্তু টাটকা, টাটকা অনেক মাছই আছে। তাই জামাইকে অনেক সুন্দর করে রান্নাও করে দিছিল। আজকে কিন্তু কোরাল মাছ দিয়ে তারপরে বেগুন দিয়ে রান্না করছিল। আর এই জায়গায় বড়, বড় চিংড়ি মাছ রান্না করছিল। সাথে কিন্তু কাঁকড়াও ছিল। তো জিমের আব্বুকে রোদে বসে করে ভাত খাবে তাই রোদ্রে এনে দিলাম। এই জায়গায় দেখেন প্লেটটা কত সুন্দর করে সাজায় নিছিলাম। তো একটা মাত্র জামাই বাড়ি তাই অনেক সুন্দর করে রান্না করে খাওয়াই আমার ভাবিরা। আর তো জামাইয়ের জন্য এত আয়োজন করে পিঠা বানাই সবসময় বাড়িতে আসলে, কিন্তু জিমের আব্বু তো একদমই পিঠা তেমন পছন্দই করে না। আর যেহেতু জামাইজন বাড়িতে আসে পিঠা বানাতে হয় তাই তো আমার মা সেই দায়িত্বটা সবসময় পালন করে। জামাই না খেলে কি হবে, তার সামনে তো পিঠা বানাই দিতেই হবে। এদিকে কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে আর দুপুরে তো রান্না বান্নার কোনো খবর নেই। বাড়ির সবাই মাছ মারার দিকে খুবই ব্যস্ত। তো আমি আসছিলাম মাছ মারা দেখতে। তো দেখেন সবাই মাছ মারতেছে আর যেহেতু মাছও দেখতেছিল, তো আমি আর বাড়ি থাকতে পারলাম না তাই চলে আসলাম মাছ মারটা দেখতে। আর আমার ছোট ভাবির আব্বাও আসছিল, সেও কিন্তু এই জায়গায় সাহায্য করতেছিল মাছ মারায়। আর এখানে আমার মা দেখাচ্ছিল যে একটা কাতলা মাছ পাইছে। তো এই ১ম বার কিন্তু আমাদের পুকুরে খুব ছোট্ট একটা কাতলা মাছ পাইছে।
আর এর আগে কিন্তু অনেক বড়, বড় কাতলা মাছ পাইছে। আর এই ১ম বার এত ছোট একটা মাছ পাইছে। আর এই পুকুরে কিন্তু বেশিরভাগ ছোট, ছোট মাছই পাওয়া হইছে। আর এখানে কিন্তু আমার জিমও মাছ দেখতেছিল। দেখেন কত সুন্দর করে মাছগুলো ধরতেছিল। এতবার করে বারণ করছিলাম তাও আমার কোলে থাকবে না। এই জায়গায় দাঁড়ায়, দাঁড়ায় সে মাছ দেখতেছিল। তো দেখেন খালি পায়ে কাদার ভিতরে হাঁটতেছিল কত সুন্দর করে। আর জিমের আপু তো এসে বকা দিচ্ছিল কেন আমি ওকে ছেড়ে দিছি। ও তো একদমই কোলে থাকতে চাচ্ছিল না। তো দুপুরে তো এদিকে সবাই মাছ মারতেছে। আর আজকে রান্না-বান্না আমার ঘাড়েই পড়ছে। সবাই বলতেছিল আজকে আমাকে রান্না করতে। সবাই যেহেতু মাছ মারতেছে তো কি করব? তাই আমি রান্না করতে চলে আসলাম। এদিকে আমার ছোট ভাই হচ্ছে গরুর মাংস আনছিল। তাই আজকে আমি দুপুরে সবাইকে গরুর মাংস রান্না করে খাওয়ালাম। আর গরুর মাংসগুলো দেখেন কত বড়, বড় করে টুকরা করা ছিল। তাই আমি ছোট, ছোট করে টুকরা করে পরে আবার কাইটে নিতে হইছে। তো দুপুরে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে রান্না করে দিছিলাম। আর আজকে আমি সবাইকে এই ১ম বার বাড়িতে রান্না করে খাওয়ালাম। আমার মা বলতেছিল, "তুই রান্না কর। আজকে তোর হাতে রান্না খাবো।" তো যাই হোক সবাইকে রান্না করে খাওয়ালাম। আর বলতেছিল কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মাংসটা আরেকটু সিদ্ধ হলে নাকি আরেকটু ভালো হতো। তো যাই হোক তাড়াহুড়া করে রান্না করছিলাম। আর এখানে দেখেন আমার মা আমার জন্য কত সবজি উঠাচ্ছিল। তো আমি যেহেতু কালকে সকাল ভোরবেলা চলে যাব তাই বিকালবেলার দিকে আমার মা হচ্ছে শাকসবজিগুলো উঠাই দিচ্ছিল। আজকে সব রেডি করে রাখবে। তো আমিও মার সাথে একটু সাহায্য করতেছিলাম উঠাতে। আর দেখেন কপির পাতাগুলো একবারে মুরগিতে খাইয়ে কি করছে খালি ডাঁটাগুলোই পড়ে আছে। তো কয়েকটা কপি এই জায়গা থেকে উঠায় নিলাম। আর এই জায়গায় আমার মা চলে আসলো মূলা তুলতে। মূলাগুলো কিন্তু একদমই বেশি বড় হয় নাই, অল্প ছিল। তো অনেক জোরে, জোরে টানতেছিল কিন্তু একদম উঠতেছিল না। তো আর একবারে ভাইঙে পরে উঠে আইছে। আর মূলাগুলো কিন্তু এখনো বেশি বড় হয় নাই। তাই কয়েকটা বেছে, বেছে উঠাই দিল আমার মা। তো তারপরে মা ওই জায়গায় শাকসবজিগুলো উঠায় নিয়েছিল। আর আমি চলে আসছিলাম একটা বালতি নিবো। তাই যেহেতু অনেক মাছ নিয়ে যাবো তাই একটা বালতিতে করে, করে নিয়ে যেতে চাচ্ছিলাম। আর আমার মাছগুলো যেহেতু ফ্রিজে রেখে একবারে বরফ করা হয়েছে তাই একটা বালতিতে করে নিয়ে যেতে চাচ্ছিলাম। আর বালতিতে করে মাছ নিয়ে গেলে কিন্তু অনেক বেশি ভালো হবে, নিয়ে যেতেও সুবিধা হবে। তাই একটা বালতিও নিয়ে নিলাম। আর বালতিটা কিন্তু সাইজে একটু বড়ই নিয়েছিলাম যাতে বাড়িতে যেয়ে আমি অন্য কোনো কাজে ব্যবহারও করতে পারি। তো তারপরে আমরা খুব সকালে রেডি হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন চলে যাব গাং পার হয়ে ওপারে গাড়িতে উঠবো আমরা। আর আমাদের বাড়ি থেকে শহরে যেতে কিন্তু অনেক বড় নদী পার হতে হয়। এই নদীটা পার হয়ে তারপরে যেতে হয়। তো সকালবেলার দিকে যেহেতু যাচ্ছিলাম তাই আমাদের সাথে আরেকজনও যাবে তাই একটু দেরি হচ্ছিল। তো তারপরে নৌকাতে উঠে পড়লাম। আর দেখেন এটা কিন্তু পশুর নদী। এই নদী পার হয়ে তারপরে আমাদের শহরে যেতে হয়। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আর আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।